147 আসন বিশিষ্ট ওড়িশা বিধানসভায় মাত্র 30টি আসন ছাড়তে রাজি হয় শাসক বিজেডি। আর কেন্দ্রের শাসক দল বিজেপি তাতেই রাজি হয়েছিল। তবে তাদের দাবি ছিল সেই রাজ্যের 21টি লোকসভার সিংহভাগ আসনে প্রতিদ্বন্দ্বিতার। কিন্তু মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক 8টি আসনের বেশি ছাড়তে নারাজ। ফলে ওড়িশায় আশা জাগিয়েও ভেস্তে গেল বিজেপি বিজেডি জোটের সম্ভাবনা। উড়িষ্যায় এবার একসঙ্গেই হচ্ছে লোকসভা ও বিধানসভা ভোট। উড়িষ্যাতে রয়েছে 21টি লোকসভা কেন্দ্র ও 147টি বিধানসভা আসন। বর্তমান জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে একা থাকার চেয়ে বরং কেন্দ্রের শাসক দলের সঙ্গী হওয়াই শ্রেয়, এমন ভাবনা তৈরি হয় বিজেডিতে। উল্টো দিকে বিজেপিকে সঙ্গে নিয়ে উড়িষ্যায় সাংসদ সংখ্যা বাড়ানোর তাগিদ ছিল বিজেপিরও। ফলে বিহারের মতো উড়িষ্যাতে পুরনো শরিকের সঙ্গে পদ্ম শিবিরে গাঁটছড়া বাঁধার সম্ভাবনা গড়ে ওঠে। শুরু হয় দুদলের মধ্যে আলোচনা। লোকসভায় বেশি আসনের বিনিময়ে বিধানসভায় বিজেপিকে 2/3 আসন ছাড়ার প্রস্তাব দেয় বিজেপি। তবে সংখ্যাতত্ত্ব বলছে বর্তমানে উড়িষ্যায় বিজেপির 8 জন সাংসদ এবং বিধায়ক 23 জন। সেখানে বিজেডির আসন লোকসভায় 12 এবং বিধানসভায় 112। সেই হিসেবে লোকসভায় 8টি এবং বিধানসভায় 30টি আসন বিজেপিকে ছাড়তে রাজি হয়েছিল নবীনের দল। বিজেপি এই প্রস্তাবে রাজি হয়নি। বিজু জনতা দল উড়িষ্যার শাসক দল হওয়া সত্ত্বেও লোকসভায় অতিরিক্ত আসনে লড়তে চায় বিজেপি। গেরুয়া শিবিরের এই দাবি কোনো মতেই মানতে নারাজ মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রধান নবীন পট্টনায়ক। ফলস্বরূপ বন্ধ হয়ে যায় জোটের রাস্তা। প্রসঙ্গত উল্লেখ্য, অটল বিহারী বাজপেয়ীর সময়কাল থেকে 2009 সাল পর্যন্ত এনডিএর সঙ্গে ছিল বিজু জনতা দল। কিন্তু 2008 সালে কন্ধামাল হিংসার ঘটনায় দু শরিকের সম্পর্কে অবনতি হতে শুরু করে। এই হিংসার পেছনে বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাদের হিন্দুত্ববাদী সংগঠন আখ্যা দিয়ে শেষ পর্যন্ত এনডিএ ছাড়ে বিজেডি। এরপর থেকে বিজেপি ও কংগ্রেসকে পেছনে ফেলে উড়িষ্যার শাসক হিসেবে শক্ত জমি তৈরি করেছে নবীনের দল। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠে বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।